আসসালামু আলাইকুম। শরীফুল ইসলাম ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি সুন্দর একটা জিনিস নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। বর্তমান প্রযুক্তির এই যুগে সব কিছুই এগিয়ে যাচ্ছে। এখন আর ফটোশপে গিয়ে মানে ফটো তৈরি করার বা পাসপোর্ট তৈরি করার যন্ত্রণা একেবারেই শেষ। প্রযুক্তির সহায়তায় এখন বিভিন্ন অ্যাপস এবং বিভিন্ন ওয়েবসাইটের লিঙ্কে গিয়ে যে কোনো মুহূর্তে যে কেউ স্মার্টফোনটি দিয়েই আপনি ঘরে বসে আপনার মনের মতো করে পাসপোর্ট সাইজে ছবি তৈরি করতে পারবেন। তো আজকে আমি আপনাদেরকে এমন একটি এআই টুলসের একটা ওয়েবসাইটে কীভাবে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে হয় সেটা দেখাবো। ইনশাল্লাহ আশা করি আপনারা সবাই নিজের প্রয়োজনে যে কোনো সময় নিজের স্মার্টফোনটি ব্যবহার করে খুব সহজে অল্প সময়ের মধ্যে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারবেন। তো চলুন আমরা একটি ব্রাউজার নিই। ব্রাউজার ওপেন করার পরে আমরা যে ওয়েবসাইট লিঙ্কে যাব সেই ওয়েবসাইটের লিঙ্কটির নাম হলো cutout.pro। cutout.pro এই লিঙ্কটিতে আমরা যাব। এই লিঙ্কটিতে যাওয়ার পর আমরা স্ক্রল করে একবার নিচে চলে যাব। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে পাসপোর্ট ফটো মেকার নামে একটি অপশন পাওয়া যাবে। তো এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। তো আসার পর এখানে বলা আছে আপলোড ইমেজ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফাইল কোথায় রেখেছেন বা ছবিগুলো কোথায় আছে ওই লোকেশনে যে আপনি ছবিগুলো খুঁজে নেবেন। তো আমি ডেস্কটপের মধ্যে একটা ছবি রাখছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। আমি আপনাদেরকে এই ছবিটা আজকে দেখাবো কিভাবে এই ছবিটা আমি এই ওয়েবসাইটের মাধ্যমে সহজে পাসপোর্ট সাইজে পরিণত করতে পারি। তো ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে তিনটে অপশন আসবে। প্রথম অপশনটা হলো পেপার সাইজ, কাস্টম সাইজ। এগুলো মানে আমি কোন সাইজের ছবিটা আমি কীভাবে বানাবো বা পাসপোর্ট সাইজের এখানে সাইজ দেওয়া আছে, আপনি যে কোনো সাইজের প্রয়োজন সেই মোতাবেক সাইজগুলো দিয়ে দিবেন। যেহেতু আমি পাসপোর্ট সাইজ করবো সেহেতু আমি এখানে বাংলাদেশ লিখব। দেখুন বাংলাদেশ লেখার সাথে সাথে এই যে নিচে বাংলাদেশ পাসপোর্ট, মানে আমাদের দেশে যে কমন পাসপোর্ট সাইজে যে ছবিটা পাওয়া যায় সেটা এখানে দেওয়া আছে। আপনার শুধু বাংলাদেশ লিখলেই হবে। তারপর আপনি এই ছবিটার একটু ড্রাফট করে নাড়াইতে পারবেন, এদিক সেদিক করতে পারবেন, সোজা করতে পারবেন, আপনার ইচ্ছা মতো এটাকে মুভ করতে পারবেন। এই আমি পজিশন ঠিক করলাম। করার পর এই যে জিনিসটা দেখা যাচ্ছে যে আমার ফিন মারাটা, সেটা আসলে ওই ছবির মধ্যে ফিন ছিল যে কারণে এটা এইভাবে দেখা যাচ্ছে আর কি। তো আপনারা এভাবে কেউ ফিন মারবেন না, এটা আমার ভুল হয়েছে। অন্য কারো ছবি আমি আপনাদেরকে দেখাইতে গিয়ে অন্য কারো ছবিটা এইভাবে তুলে নিয়ে আসলাম। যাই হোক, আমি এখন এটার ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক ওরা রিমুভ করে দিয়েছে। এখন আমি ইচ্ছা করলে পিছনে যে কালারটা, ব্যাকগ্রাউন্ড যে কালারটা, আমি এটা এখন চেঞ্জ করে নেব মনের মতো করে। তো আপনারা এই অপশনটাতে ক্লিক করবেন। দেখা যাচ্ছে কিনা আমি জানি না, এই অপশনটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলেই অনেকগুলো কালার আসবে, সবগুলো হলো ব্যাকগ্রাউন্ড কালার। এখন যেটা আপনার ভালো লাগে এখান থেকে একটা কালার আপনি চুজ করে দেবেন। আমি এটাকে চুজ করলাম। করার পর আমার মনে হয় যে ওর পোশাকটা যদি মনে হয় পোশাক চেঞ্জ করা দরকার, তাহলে আপনি ইচ্ছা করলে পোশাকও চেঞ্জ করতে পারবেন। তাহলে আপনি নিচের এই যে অপশনটাতে পাওয়া যাচ্ছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আছে মেন্স, ওমেন্স, চিলড্রেন, তিনটে অপশন পাওয়া যাবে। আপনার যখন যেটা ভালো লাগবে, ছেলে হলে ছেলেদের দিবেন, মেয়ে হলে মেয়েদের দিবেন, বাচ্চা হলে বাচ্চাদের পোশাকগুলো নিয়ে নেবেন। তো যেগুলো আমারটা ছেলে, সুতরাং এখান থেকে আমি একটা কাপড়, একটা স্যুট সিলেক্ট করি। আপনি এটাতে ক্লিক করলেই অটোমেটিক এটা পরিবর্তন হয়ে যাবে, একটু সময় লাগবে। এই দেখুন কত সুন্দর একটা ছবি হয়ে গেল, মানে কোনো কিছু করতে হয় না। ফটোশপে গেলে তো আপনাকে এগুলা রিমুভ করতে হবে, তারপর ওই যে আলাদা স্যুট বা এগুলো
লাগাতে অনেক সময় লাগে, কিন্তু একটা এই ওয়েবসাইটের মাধ্যমে অল্প সময়ের মধ্যে খুব সহজেই আপনি একটা পোশাকে একটা ছবির এই ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করলেন, একটা পোশাক পরিবর্তন করলেন অল্প সময়ের মধ্যে। তো আমার পোশাক পরিবর্তন শেষ, এখন আমি ছবি আমার ঠিক আছে, আমি এবার ডাউনলোড করে নেব। ডানে ক্লিক করলাম, করার পর আপনারা এইখানে যাবেন ডাউনলোড এইচডি। তো এখানে পিএনজি দিয়ে দেওয়া আছে, জেপিজি দেওয়া আছে। আপনারা যে কোনো ফরম্যাটে করলে জেপিজি করবেন সেটাতে ভালো, পিএনজিতে করলেও সেটাও পারেন। তাহলে আমি জেপিজিতে করব, করার পর এখানে দেবো, কোয়ালিটি যা আছে তাই রাখবো, ডাউনলোড করে দেবো। এই দেখেন আমার ডাউনলোড হয়ে গেছে। এই দেখেন খুব অল্প সময়ের মধ্যে খুব সুন্দর একটা পাসপোর্ট সাইজ ছবি আমার জন্য তৈরি হয়ে গেছে। আমরা যে কোনো সময় যে কোনো কাজে আমাদের এই পাসপোর্ট সাইজের ছবিটা নিজেরাই তৈরি করতে পারবো, নিজেরা বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারবো। আবার যদি মনে হয় যে না আমার আরও ছবিটা পরিবর্তন করা দরকার, পোশাকগুলো পরিবর্তন করা দরকার, তাহলে আপনি আবার কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পর আবার এই পোশাক যদি মনে ইচ্ছে হয় তাহলে এটা পরিবর্তন করে দিতে পারবেন। একটু সময় লাগবে। এই তো দেখুন সুন্দর আবার পোশাক পরিবর্তন হয়ে গেল। আবার যদি কেউ ইচ্ছে করে যে এগুলো আমি প্রিন্ট করব ছবি আকারে, যে আমরা দোকানে প্রিন্ট করি ছবিগুলা, তাহলে আপনি ইচ্ছে করলে এই ছবিগুলো প্রিন্ট করতে পারবেন। যেমন উপরে এখানে যাওয়ার পরে সাইজ, পেপার সাইজে যাওয়ার পর আপনি কী পেপার প্রিন্ট করবেন। আমরা যেহেতু A4 কাগজে প্রিন্ট করে, তাহলে A4 দিবেন। দেখুন কত সুন্দর A4 কাগজে প্রিন্ট করার মতো হয়ে যাবে। এখন প্রিন্ট দিলে ছবিগুলো আপনি সহজে প্রিন্ট করতে পারবেন। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন, খুব সহজে অল্প সময়ের মধ্যে একটা ছবি এভাবে আমরা নিজেরাই বানাইতে পারি। তো সবাইকে ধন্যবাদ। আশা করি চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ।